তোমার রব হাজির। প্রথম আসমান এই তাহাজ্জুদের ওয়াক্ত থেকে একদম পুরো সবে সাদিকে আগে পর্যন্ত আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে থাকে। একবার জোরে বলে দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এমন একটা ওয়াজের মজলিস, এমন একটা জান্নাতের বাগানে বসিয়েছে, বান্দা এমনি বসে থাকবে সাগীরা গুনাহগুলো আমার আল্লাহ এমনি maaf করে দেবে। আরো জোরে হয় সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছেন। কি বলছে উনি? অসুবিধা হচ্ছে? কি কথা হচ্ছে না? আমার দিকে কনস্ট করে। চাচা, ও চাচা, আপনাকে বলছি চুপ যা হাসালি পরিষ্কার কথা। আমি সব হাসাহাসি পছন্দ করি। কথা বললেন যদি ভালো না লাগে চলবে, কারণ সবাই কাকে ধরে নিয়ে ফুচকে ফাচকে নিয়ে খালি খামায় গায়ের জোরে কথা বলে, গায়ের জোরে বসলো। দোয়া বাপ মায়ের দোয়া যেই রকম আজ যেখানে রাসূলুল্লাহ বসে ওই জায়গায় বসে রয়েছে, আপনাদের আল্লাহ কবুল করে দিতে। যেখানে সাহাবারা হুজুররা বসেছিল আজ আল্লাহ আপনাদের ওই জায়গায় বসিয়ে দিয়েছে। আরো জোরে হয় সুবহানাল্লাহ। একসাথে বলেন না বাবা সুবহানাল্লাহ। দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদের এখানে আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। একবার জোরে বলে আজ বাহানা দক্ষিণ পাড়ার মানুষ খুশনসিব, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আরো জোরে হয় না? শুধু তাই নয়, আল্লাহ আমাদের কপাল বাড়াতে আল্লাহ এতটাই কপাল ওয়ালা করে দিয়েছে, চার ইমামে এক ইমামে আযম দান করে দিয়েছে। শুধু তাই নয়, ইমামে আযম দান করতে করতে আল্লাহ আব্দুল কাদের জিলানী দান করে দিয়েছে। আব্দুল কাদের জিলানী দান করতে আল্লাহ খাজা মাঈনুদ্দিন দান করে দিয়েছে। একবার জোরে বলে তাই নয়, আল্লাহ আমাদের এতটাই খুশনসিব করে দিয়েছে, আল্লাহ আমাদের এখানে ফুরফুরার পীর আবু বকর দান করে দিয়েছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ এতটাই খুশনসিব করেছে, আল্লাহ পাক করে সুফি আব্দুল মুমিন দান করে দিয়েছে। তাই আমরা আজ বাহানা দক্ষিণ পাড়ার মানুষ রাসূলুল্লাহ পেয়ে গেছে, বাহানা দক্ষিণ পাড়ার মানুষ নবী পেয়ে গেছে। শুধু নবী পাইনি, তারা আব্দুল কাদের জিলানী পেয়ে গেছে, খাজা মাঈনুদ্দিন পেয়ে গেছে, নিজামুদ্দিন আউলিয়া পেয়ে গেছে, ফুরফুরার পীর আবু বকর পেয়ে গিয়েছে। আরো জোরে হয় না? আমরা খুশনসিব যে আল্লাহ আমাদের এখানে দাদা হুজুরের এলাকার মানুষ, বাইরে থেকে মানুষ আসে, কত টাকা খরচা করে, কত পয়সা খরচা করে, কিন্তু একবার চুপটা বন্ধ করে মোটরসাইকেলটা নিয়ে গেলে আধা ঘন্টা রাস্তা দাদা হুজুরের মাজার যাওয়া যায়। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি বেশি আর ঠান্ডা লাগছে না? ঠান্ডা তো না, দেখেছে কিয়ামতের মাঘ মাস চলছে, সবে আজকে 19 তারিখ, মাঘ মাস 19 তারিখ, ঠান্ডা গায়েব হয়ে গেছে। এরপরে তুমি বুঝতে পারবে আকাশে সূর্য আসা বন্ধ হয়ে গেছে। এরপরে তুমি বুঝতে পারবে তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এরপরে তুমি বুঝতে পারবে ইমাম মেহেদী চলে এসেছে, কারণ তার জায়গা রেডি হয়ে গেছে। ওই গাজওয়াতুল হিন্দের জন্য গাজওয়াতুল হিন্দ খাজা মাঈনুদ্দিনের মাজার ভাঙা হবে, গাজওয়াতুল হিন্দ তৈরি হবে, ইমাম মেহেদী আসবে, গোটা পৃথিবীর জমিনে আল্লাহ কালেমার পতাকা উড়িয়ে দেবে। তাই আমি আপনাদের কাছে রাসূলুল্লাহর কথা বলবো, আপনারা শুনবেন তো কি না? রাসূলুল্লাহর কথা আল্লাহ আমাদের হুজুর দান করে দিয়েছে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকা মাওলা দান করে দিয়েছে। মুসলমান শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন পয়গম্বরের কথা বলি, যাও চলে যাও। এই পৃথিবীর জমিনে যুগে নবী পাঠিয়েছে, যুগে আল্লাহ রাসূল পাঠিয়েছে, যুগে আল্লাহ পয়গম্বর পাঠিয়ে দিয়েছে। মুসলমান বলো কে আছে আমিনা লালের মতো, কে আছে ইয়াসিনের মতো, কে আছে মুদাসসির মুজাম্মিলের মতো, কে আছে সিরাজুল মুনিরার মতো। মুসলমান
শোনো তোমার রাসূলের কথা বলি, তোমার মদিনা ওয়ালার কথা বলি, তোমার আমিন আল্লাহর কথা বলি। যাও চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। শোনো তোমার মদিনা ওয়ালা, তোমার মদিনা ওয়ালা, তোমার মদিনা ওয়ালা একবার ইশারা করে দিয়েছিল, একবার ইশারা করে দিয়েছিল, আকাশের চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছিল, একবার ইশারা করে দিয়েছিল, মানে চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছিল। যাও চলে যাও, চলে যাও কবর নিয়ে দেখে যাও, যাও চলে যাও, চলে যাও তোমার মদিনা ওয়ালা, তোমার মদিনা ওয়ালা তার হাতটা জমিনের দিকে ঠেকিয়ে একবার আকাশের দিকে তুলে দিয়েছিল, একবার আকাশের দিকে তুলে দিয়েছিল। ডুবে যাওয়া সূর্য আবারও উদয় হয়ে তোমার মদিনা ওয়ালাকে সালাম দিয়ে দেয়। যাও রাসূলুল্লাহর দরবারে যাও, আমিন আল্লাহর দরবারে চলো। কার পিছনে হ্যাঁ, কার পিছনে ঘুরছো বাপ? রাসূলুল্লাহর দরবারে যাও, আল্লাহ দুনিয়া আখিরাতকে কবুল করে নেবে। একবার জোরে বলে সমস্ত নবীদের সেরা নবী আল্লাহ আমার নবী, আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমার রাসূলুল্লাহ দান করে দিয়েছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপের উপরে সংক্ষেপ করে রাসূলুল্লাহর কথা বলে দিই, আমিন আল্লাহর কথা বলে দিয়ে যায়, তোহা ইয়াসিন মুদাসসির মুজাম্মিলের কথা বলে দিয়ে যায়। মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন পয়গম্বরের কথা বলি। আল্লাহ তোমার নবীর কথা বলতে বলতে, আল্লাহ তোমার নবীর ইজ্জত বাড়াতে বাড়াতে, আল্লাহ তোমার নবীর রুতবা বাড়াতে বাড়াতে, আল্লাহ তোমার নবীর সম্মান বাড়াতে বাড়াতে আমার আল্লাহ বলে দিল, ওরা পানা লাগা জিকির রাখ, ওরা পানা লাগা জিকির রাখ। আমি আল্লাহ আপনার জিকির বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ আপনার রুতবাকে বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। মুসলমান শোনো শোনো, যাও কোরআনের কাছে চলে যাও, যাও কোরআনের কাছে চলে যাও। ওই কোরআন আল্লাহ হুজুরের জন্য বানিয়েছে, ওই গোটা কোরআন, ওই গোটা কোরআনটাকে আল্লাহ আমার রাসূলুল্লাহর জন্য বানিয়েছে। মুসলমান শোনো শোনো শোনো, যাও চাঁদকে প্রশ্ন করো, এই চাঁদ বলো 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 বলো, তুমি কেন এই রাতের অন্ধকারে তোমার আলো দিয়ে থাকো? ওই সময় চাঁদ বলে, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার মালিককে খুশি করতে চাই, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই। মুসলমান শোনো 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 শোনো, যাও ওই পুকুরের মাছকে গিয়ে প্রশ্ন করো, এই মাছ বলো 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 বলো, তুমি কেন মানুষের খাদ্য শুরু হয়ে গেলে, তুমি কেন মানুষের খাদ্য শুরু হয়ে গেলে? এই সময় মাছ বলে, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি আমার মালিককে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। যাও চলে যাও, চলে যাও এই গাছকে প্রশ্ন করো, এই গাছ বলো 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 বলো, তুমি কেন মানুষকে নিঃশ্বাস দাও, তুমি কেন মানুষকে নিঃশ্বাস দাও? এই সময় গাছ বলে, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার মালিককে খুশি করতে চাই, আমি আমার খোদাকে খুশি করতে চাই। মুসলমান শোনো 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 শোনো, গোটা পৃথিবীর নিয়ামত, গোটা পৃথিবীর নিয়ামত, গোটা পৃথিবীর নিয়ামত, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত সবাই তোমার রবকে খুশি করে, সবাই তোমার মালিককে খুশি করে, সবাই তোমার খোদাকে খুশি করতে চায়। কিন্তু যখনই আমিন আল্লাহর পালা হয়ে যায়, যখনই রাহমাতুল লিল আলামিনের পালা হয়ে যায়, ওই আল্লাহ তোমার মদিনা ওয়ালাকে ডেকে বলে, হাবিবি গোটা দুনিয়া আমি আল্লাহকে রাজি করতে চাই, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি মাবুদ আমাকে খুশি করতে চাই। কিন্তু যখনই আপনার পালা হয়ে যায়, যখনই আপনার কথা হয়ে যায়, আপনি যদি ডান দিকে হাত হিলিয়ে দেন, আমি আল্লাহ ডান দিকে হিলে যাই। মুসলমান জিন্দা নবী, জিন্দা জিন্দা মদিনা ওয়ালার কথা বলছে, তার পিছনে ঘুরছো রাসূলুল্লাহর দরবারে। দুরুদ আল্লাহুম্মা সাউন্ড ফেটে যাচ্ছে, হ্যাঁ দিয়েছেন তো টোনটা সাথে থাকে, দেখেন যেন আমার গলাটা না ইকো কমিয়ে দেয়, টোনটা সাথে দিয়ে আওয়াজটা হচ্ছে। আচ্ছা আপনাদের কি অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে খুব অসুবিধা, কিচ্ছু বুঝতে পারা যায় না। সব একবার মোহাম্মদের সাথে কারো জবান না বন্ধ, উচ্চ আওয়াজে একবার মোহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা।
जहां नजरे मोहम्मद का निशाना ठहर जाता है। एक साथ बोलें सुभान अल्लाह। जहां नजरे मोहम्मद का निशाना ठहर जाता है, जहां नजरे मोहम्मद का निशाना ठहर जाता है, जहां नजरे मोहम्मद का निशाना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम जमाना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम जमाना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर्दा करे। कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर्दा करे। कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर्दा कर। जमाने पर कियानों का इरादा ठहर जाता है। गवाहे मोज जोनों भी ये दीवारे के सजदे में, गवाहे मस्जिदे नबवी के दीवारे के सजदे में, गवाहे मस्जिदे नबवी के दीवारे के सजदे में। नवासा हो कंधों पर दीवाना ठहर जाता है, नवासा हो कंधों पर दीवाना ठहर जाता है। जहां नजरे मोहम्मद का निशाना ठहर जाता है। अल्लाहुम्मा सल्ली अला। जोरे जोरे पढ़ें, जोरे जोरे पढ़ें। माशाअल्लाह प्यारे हाथ। अतएव আল্লাহ আমাদের রাসূলুল্লাহ দান করেন, আল্লাহ আমাদের রাসূলুল্লাহ দান করেন। এই রজব মাস, এই এমন একটা মাস চলছে, শাবান মাস আজকে পড়ে গেছে 3 তারিখ, আজকে শাবান মাসের 3 তারিখ, রজব মাস চলে গেছে। এই কথা ওই রজব মাসটা যা পার করে এমন একটা মাস, ওই মাসে তোমার রাসূলুল্লাহ আল্লাহ পেয়ে গিয়েছে। একসাথে হয়নি সুবহানাল্লাহ। শুধু রাসূলুল্লাহ পায়নি, রাসূলুল্লাহ যখনই পেয়েছে রাসূলুল্লাহ তার উম্মত দেখানে আল্লাহর সাথে পেয়ে দিয়ে গেছে। আরো জোরে হয়নি। আল্লাহ কাউকে সফিউল্লাহ দিয়ে খুশি করেছে, আল্লাহ কাউকে সফিউল্লাহ দিয়ে খুশি করেছে, কাউকে কালিমুল্লাহ দিয়ে খুশি করেছে, কাউকে নূহুল্লাহ দিয়ে খুশি করেছে, কাউকে খলিফাতুল্লাহ দিয়ে খুশি করেছে, কাউকে জামিলুল্লাহ দিয়ে খুশি করেছে। আমরা খুশনসিব, আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দিয়ে খুশি করে দিয়েছে। আরো জোরে হয়নি সুবহানাল্লাহ। আমরা খুশনসিব। অতএব এই নবীর কদর করতে হবে, এই রাসূলের কদর করতে হবে খুব ভালো ভালো। আজ আমরা খুশনসিব, আল্লাহ আমাদের এখানে এই তাহাজ্জুদের ওয়াক্ত আল্লাহ স্বয়ং প্রথম আসমানে হাজির। কথা শুনছেন আপনারা যে তাজ জান্নাতের বাগানে বসে আল্লাহ তার হাবিবুল্লাহর কথা শোনাচ্ছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে মদিনা, তাই আমি আপনাদেরকে সংক্ষেপের উপর সংক্ষেপ করে মদিনা বলার কথা বলে দিয়ে যাই। তাই আমি আপনাদেরকে আমিন আল্লাহর কথা বলে দিয়ে যাই। তাই আমি আপনাদেরকে তাহা ইয়াসিন মুদাসসির মুজাম্মিলের কথা বলে দিয়ে যাই। हेलो ला इलाहा इल्लल्लाह। प्यारे हाजिर, যাই হোক আমি যেটা বলছি, আল্লাহ আমাদের রাসূলুল্লাহ দান খুব ভালো করে। এত রাত
কেউ কোথায়, কেউ কোথায়, কেউ কোথায়, আপনাদের রাস্তা পুরো ফাঁকা রাস্তা। ওয়াজের মজলিস, আল্লাহ জান্নাতের বাগানে এসে বসে। দেখতে দেখতে তো 40 হয়ে গেল, দেখতে দেখতে তো 60 হয়ে গেল, দেখতে দেখতে 70 হয়ে গেল। আর কবে? 3টে কাপড় বাজারে চলে এসছে। ওই মসজিদের খাট আপনার জন্য রেডি, এই মসজিদের খাট আপনার জন্য রেডি হয়ে গেছে। অতএব পরিবর্তন হয়ে যায়। নামাজ পড়ে পড়ে কপাল কালো করে লাভ নেই। যেই নামাজের রাসূলুল্লাহ, নামাজ ওই রকম পড়ো যে নামাজে রাসূলুল্লাহ রয়েছে। নামাজ পড়বে মদিনা ওয়ালাকে আল্লাহ হাজির করে দেবে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যুগে 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 আদম সাবিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। ও মুসলমান, শুনো 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 শুনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে তারা মারধর করা শুরু করেছিল, সেই নবীদেরকে তারা ধরে 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 জবাই করে ফেলেছিল। ও মুসলমান, শুনো 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 শুনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা 3000-এরও বেশি নবীকে, 3000-এরও বেশি নবীকে তারা দুনিয়ার জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়ার জমিনে তারা খুন করে ফেলেছিল, দুনিয়ার জমিনে তারা জবাই করে ফেলেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, যাও চলে যাও চলে যাও। এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা একদিনে 9 জন নবীকে তারা মার্ডার করে ফেলেছিল, একদিনে তারা 9 জন নবীকে খুন করে ফেলেছিল। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে গেল, যখনই মুদাসসির মুজাম্মিলের পালা হয়ে গেল, যখনই সিরাজুল মুনিনার পালা হয়ে গেল, যাও চলে যাও চলে যাও। কাবা শরীফকে জিজ্ঞাসা করো, এই কাবা বলো বলো, এই কাবা বলো বলো, আল্লাহ তোমাকে কেমন ভাবে এত দামি করলো, আল্লাহ তোমাকে কেমন ভাবে এত দামি করলো। ওই সময় কাবা বলে, আমি কাবা আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমার 3000 বছর আগে ইতিহাস দেখে যাও। আমি কাবা আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 23 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে জিন্দা জিন্দা দাঁড় করিয়ে দাঁড় করিয়ে ঘর থেকে ঘরে দান কেটে কেটে আলাদা করে দেওয়া হয়। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি কাবা, আমি কাবা, আমি কাবা আমার সামনে বাচ্চা 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 মেয়েগুলোকে জিন্দা ধরে ধরে, জিন্দা ধরে ধরে, জিন্দা ধরে ধরে দাফন করে দেওয়া হয়, দাফন করে দেওয়া হয়। কিন্তু 570 খ্রিস্টাব্দে আমিনার লাল যখন আমি কাবা আমার বুকে পা দিয়ে দিয়েছে, আমি কাবা পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছি। মুসলমান, যাও কাবাকে জিজ্ঞাসা করো তোমার নবীর ইজ্জত কত। যাও দুনিয়া ওয়ালাকে কি জিজ্ঞাসা করো। রাসূলুল্লাহ মসজিদে আকসার দিকে তাকিয়ে নামাজ পড়ছে, কাবা বলছে মদিনা ওয়ালা ভাবতে দেরি করেছে, ভাবতে দেরি হয়ে গেছে যে আল্লাহ আপনি যদি কাবাকে কিবলা করেন, রাসূলের কথাটা বলবে বলতে দেরি হয়েছে, আল্লাহ কাবাকে কিবলা করে দিয়েছে। আরো জোরে হয়নি। শুধু তাই নয়, ওই কাবা, এই কাবা, এই কাবা সোজাসুজি তাকাবে, আল্লাহর বাইতুল মামুর হাজির রয়েছে। ওই কাবা সোজাসুজি তাকাবে, এই কাবা, এই কাবা সোজাসুজি তাকাবে, আল্লাহর আরশে আজিম হাজির রয়েছে। একবার জোরে বল। অত সহজ, অত সহজ। নবী বুঝলেন আল্লাহ দুনিয়া আখিরাত কবুল করে নেবে। নবী ধরেলেন গোটা দুনিয়াকে আল্লাহ টেনে নিয়ে আপনার কদমে দান করে দেবে। আরে জোরে হইলে সুবহানাল্লাহ। নবী নবী জিন্দেগি নবী নবী করেন, আল্লাহ দুনিয়া আখিরাতকে কবুল করে। সমস্ত নবীরা তোমার নবীর জন্য পাগল, সমস্ত নবীরা তোমার নবীর জন্য পাগল। আল্লাহ আপনাদের ইজ্জত কতটা দিয়েছে শুনছেন আপনারা? এইসব দেখে লাভ নেই। আল্লাহ আপনাদের ইজ্জত কতটা দিয়েছে, আল্লাহ আপনাদের সম্মান কতটা দিয়েছে, সেই বিষয়ে একটুখানি বলে দিয়ে যাও। কথা বলে আল্লাহ আমাদের ইজ্জত এতটা দিয়েছে, এতটা সম্মান দিয়েছে, রাসূলুল্লাহর উম্মতের দিকে কাফের তাকাতো কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আরো জোরে হলো সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামির দরবারে যাও, বাইজিদ বোস্তামির চেহারার দিকে কাফের তাকিয়ে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরো জোরে হয় না? আমার নবীর উম্মত রাসূলুল্লাহর উম্মত কিয়ামতের মাঠে এই রকম মাঠে দাঁড়াবেন, আল্লাহ এরকম লম্বা স্টেজ করে, লম্বা স্টেজ করে ফেরেশতারা বলবে আল্লাহ কারা দাঁড়াবে? নবীরা? কারা দাঁড়াবে? রাসূলরা? বলছেন না, এটা মদিনা ওয়ালার উম্মত দাঁড়াবে।
ফারিস্তারা বলছে কেন? বলছে যেই মাঠে নমরুদ দাঁড়াবে, যেই মাঠে বেদুইন দাঁড়াবে, যেই মাঠে কাফের দাঁড়াবে, ফেরাউন দাঁড়াবে, ওই মাঠে মদিনাওয়ালার উম্মত কোনোদিন দাঁড়াতে পারে না। ওই জন্য আমি আল্লাহ তাদের জন্য স্টেজ করে কিয়ামতের মাঠে গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই, মদিনাওয়ালার উম্মত আমি আল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি দামি উম্মত। একবার জোরে বলে সেই নবীর কথা বলে। অতএব নবী নবী করে আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়েছে, আল্লাহ আমাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠিয়েছে, রাসূল পাঠিয়েছে, পয়গম্বর পাঠিয়েছে। সমস্ত নবীরা আল্লাহ দরবারে দাঁড়িয়ে গেল, সমস্ত নবীরা আল্লাহ দরবারে দাঁড়িয়ে গেল। আদম সফিউল্লাহ দাঁড়িয়ে আছে, মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে, নূহ নবীউল্লাহ দাঁড়িয়ে আছে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে আছে, ইসমাঈল নবীউল্লাহ দাঁড়িয়ে রয়েছে, দাউদ খলিফাতুল্লাহ রয়েছে। ও মুসলমান শুনো 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 শুনো, সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা, সমস্ত পয়গম্বরেরা আল্লাহ দরবারে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ দরবারে দাঁড়িয়ে রয়েছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ দরবারে আরজি পেশ করা শুরু করেছে, আল্লাহ দরবারে কান্নাকাটি করা শুরু করেছে, আল্লাহ দরবারে রোনাজারি করা শুরু করেছে। আর কেঁদে কেঁদে বলে আল্লাহ আমরা আদম সফিউল্লাহ হতে চাই না, আমরা মুসা কালিমুল্লাহ হতে চাই না, আমরা নূহ নবীউল্লাহ হতে চাই না, আমরা ইব্রাহিম খলিলুল্লাহ হতে চাই না, আমরা ইসমাঈল নবীউল্লাহ হতে চাই না। আল্লাহ আপনি যদি আমাদেরকে মদিনাওয়ালার উম্মত করে দেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে আমিন আল্লাহর উম্মত করে দেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উম্মত করে দেন, আমরা অনেক খুশি হয়ে যাব, আমরা অনেক খুশি হয়ে যাব। আল্লাহ আপনি আমাদের তাকদীরকে আপনি বড় করে দেন। ও মুসলমান শুনো 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 শুনো, এই আওয়াজ আছে না 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 না, এটা কোনোদিন হবে না। আমি আল্লাহ তাদেরকে খুশনসিব করেছি, আমি আল্লাহ তাদেরকে খুশনসিব করেছি যারা মদিনাওয়ালার উম্মত হয়ে গিয়েছে, যারা মদিনাওয়ালার উম্মত হয়ে গিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, যখনই নবীরা এই আওয়াজ পেয়ে গেল, সবাই নিজেদের দরবার ছেড়ে দিয়ে, ওই জায়গা ছেড়ে দিয়ে নিজেরা নিজেদের জায়গায় চলে এলো, নিজেরা নিজেদের জায়গায় চলে এলো। একজন নবী আল্লাহ দরবারে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ দরবারে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ দরবারে দাঁড়িয়ে রয়েছে। আর কান্না করতে আরম্ভ করেছে, আর কান্না করতে আরম্ভ করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, ওই নবীকে আমার আল্লাহ ডেকে বলে, ওই নবীকে আমার আল্লাহ ডেকে বলে, ওই নবীর নাম কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময় আল্লাহ দানিয়েল নবীকে বলে, এই দানিয়েল বলো বলো, এই দানিয়েল বলো বলো, তোমার আজকের দিনে কি চাওয়া, তোমার আজকের দিনে কি পাওয়া, তোমার আজকের দিনে কি ইচ্ছা। ওই সময় দানিয়েল বলে, আল্লাহ আমি দানিয়েল দেখলাম আমার চেয়ে বড় 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 তাবকার নবীরা আপনার দরবারে দোয়া চেয়েছিল, আপনি তাদের দোয়াকে কবুল করেন নাই, আপনার দরবারে আরজি পেশ করেছিল, আপনি তাদের আরজিকে পেশ করেন নাই। ও মুসলমান শোনো 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 শোনো, দানিয়েল পয়গম্বর আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীরটা কাঁপতে লেগেছে, শরীরটা কাঁপতে লেগেছে। হুজুর এত জোরে 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 কান্না করে আর কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি দানিয়েল এমন একটা আরজি নিয়ে দাঁড়িয়ে আছি, এমন একটা আশা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এমন একটা ইচ্ছা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমি বলতে দেরি করব, আপনি কবুল করতে দেরি করবেন না, আমি বলতে দেরি করব, আপনি কবুল করতে দেরি করবেন না। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলতে লেগেছে, আল্লাহ আপনি যদি আমাদেরকে, আল্লাহ আপনি যদি, আমি দানিয়েল আপনি আমাকে যদি মদিনাওয়ালার উম্মতের হাতে দাফন কাফনের ব্যবস্থা করে দেন, আমি দানিয়েল সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। নবীরা আপনার হাতে দাফন কাফন কি করলেন বাপ, সব শেষ করে ফেললেন। যুবক মায়ের সাথে জিনা করেন, জিনার গুনাহ লিখছেন। আমি দেখতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ বলছে শেষ জামানায় আলেম জমিন থেকে উঠে, ইলম জমিন থেকে চলে যাবে। কিন্তু ইলম হাকিকাত, ইলম কি, আলেম চলে যাবে মানে, একজন আলেম বিদায় নেবে মানে গোটা দুনিয়া চলে যাবে। আলেম বিদায় নেবে মানে একটা ইলমের জগৎ বেরিয়ে যাবে। কিন্তু ওই রাসূলুল্লাহ যখন বিদায় নেয়, হুজুর বলছে আমি চলে যাচ্ছি, আমার কাজ আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা। হুজুর আলেমের সম্মান বাড়াতে বাড়াতে হুজুর বলছেন আকাশে কোটি 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 তারা রয়েছে, তাদের মধ্যে যেমন এক চাঁদ দাঁড়িয়ে রয়েছে, হাজার হাজার কোটি কোটি আম মানুষের মধ্যে একজন আলেম দাঁড়িয়ে রয়েছে। যেটা হলো নি সুবহানাল্লাহ।
বলছে হুজুর বলছেন একজন আম মানুষ যদি সারা রাত নফল নামাজ পড়ে কাটায় যে সব পাওয়া একজন আলেম ঘুমিয়ে থাকলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। আরো যারা হলো সুবহানাল্লাহ। হুজুর আলেমের কথা বলে, সেই নবীর কথা বলে, সেই রাসূলের কথা বলে। আসো মদিনাওয়ালা, আল্লাহ হুজুরের ইজ্জত, হুজুরের রুতবা, হুজুরের হাইসিয়ত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আরে জোরে হয় না বড়া ফানা লাগা জিকির হাবিব, আমি আল্লাহ আপনার জিকির বাড়িয়েছি। দুনিয়াওয়ালা ডাকলি কি হবে, না ডাকলি কি হবে, বললেও কি হবে, না বললেও কি হবে, ১,৫০০ বছরের বেশি হয়ে গেল, ১,৫০০ বছরের বেশি হয়ে গেল। যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে গেছে, কেউ কুকুর হয়ে গেছে, কেউ গোসাপ হয়ে গেছে, কেউ পাথর হয়ে গেছে, সবাই কুকুর বিড়াল হয়ে গেছে। যারা রাসূলুল্লাহর কদমে চলে গেছে, আল্লাহ টেনে নিয়েছে, কাউকে খাজা মাইনুদ্দিন করে দিয়েছে। আরে যারা হয়নি, কাউকে আল্লাহ আব্দুল কাদের জিলানী করে দিয়েছে, কাউকে আল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি করে দিয়েছে, কাউকে আল্লাহ নিজামউদ্দিন আউলিয়া করে দিয়েছে, কাউকে আল্লাহ ফুরফুরা পীর আবু বকর করে দিয়েছে। একবার জোরে বলে, সবাই নবী নবী করেছে। প্যাটার্ন একটাই, প্যাটার্ন একটাই, জায়গা আমার এইটা, এটা হচ্ছে নবী, এইটা দিয়েও যাওয়া যাবে নবীর কাছে, এটা দিয়েও যাওয়া যাবে নবীর কাছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এটা হচ্ছে ডাইরেক্ট রাস্তা, এটা রাসূলুল্লাহ যাওয়ার ডাইরেক্ট রাস্তা, আর এটা পীর ধরে ধরে রাসূলুল্লাহ যাওয়ার রাস্তা। কথা বুঝে, প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে ওসিলা দরকার। খুব ভালো করে বুঝে। এতগুলো বাপ বসে আছে, অসুবিধা হচ্ছে নাকি আমাকে বলে, বললি আমাকে বলবেন, আমি শেষ করে দেবো। গ্রামের ছেলে ওয়াজ শুনতে হবে না, যা ওয়াজ সন্ধ্যা থেকে ওলামায়ে হযরতগণ করে ফুরফাতে পীর সাহেব হুজুর করে দিয়ে, আমি আর কিছু না। এসেছি দোয়ারিয়া রূপে, আমার সময় ছিল 10টা-12টা, ছিল সেই শ্যামপুর, সেই উলুবিরা শ্যামপুর, ওখান থেকে এসেছি অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। রাস্তাটা দেখা যায়নি, 130, 140, 130, 140 গাড়ি চলে। আল্লাহকে বলছে, আল্লাহ যদি মরে যায় তুমি শহীদি দরজা দেবে আল্লাহ, দুনিয়ার জাহান্নামী কাজের জন্য যাইনি। তোমার কোরআনের কথা বলতে যাচ্ছে, আল্লাহ যদি মরে যায়, আজকের দিন বলে নয়, আজকের দিন বলে না, সকাল 7টার সময় ঘরে ফিরেছি, সকাল 7টার সময় ঘরে ফিরেছি, জানেন, রোজ 2-3টে, কোনো ফাঁকা নেই। আজকের দিনে 3টে জলসা, খালি ভাইয়ের মুখের দিকে তাকিয়ে একটা কেটে দিয়েছি। তাই দোয়া করে আল্লাহ যেন আমাকে আলেমে হাক্কানি করে। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে দিয়ে যেন দাদা হুজুরের সিলসিলার বাগানে রাসূলুল্লাহর কাজ করিয়ে না। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের রাগ হচ্ছে না তো? যাই হোক, আমি যেটা বলছিলাম, পরিষ্কার কথা, নবীকে ধরে, আর এই নবী ধরলে প্রত্যেকটা জিনিসের জন্য একটা ওসিলা। শুনছেন আপনারা? এই যে আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি, এই দেখার পিছনে ওসিলা কি? চোখ। এই দেখার পিছনে ওসিলা চোখ। এই যে আমি এটা ধরে আছি, এই ধরার পিছনে ওসিলা হাত। এই যে আমি বসে আছি, এই বসার পিছনে ওসিলা পা। ঠিক ওই রকম আল্লাহ পাওয়ার ওসিলা আমার রাসূলুল্লাহ পাওয়ার জন্য বলে, আর নবীকে পাওয়ার ওসিলা আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম মুলা। তবে আলেম আমি নয়, আলেম আমি নয়, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি আলেমের দরবারে জুতো বোয়া গোলাম। আলেম কে? জেসে তখন কুকুর বিড়াল আলেম। আলেম হচ্ছে আব্দুল কাদের জিলানী, আলেম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আলেম হচ্ছে নিজামউদ্দিন আউলিয়া, আলেম হচ্ছে ফুরফুরা পীর আবু বকর। একবার জোরে বলে, তারা হচ্ছে আলেম, তারা হচ্ছে আলেম, আমরা আলেম নয়। কারণ আলেম রাসূলুল্লাহ বলতে, যে যে আলেমকে দেখবে তার জন্য দেখার সাথে সাথে তার জন্য জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে যায়। হুজুর আলেমের ইজ্জত বাড়িয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ মসজিদে নববীতে এই রকম ভাবে সাহাবা হুজুর দেখে নিয়ে হুজুর ওয়াজ করে, আর আলেমদের কথা বলে, আর আলেমদের কথা বলে। হুজুর বলে, এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে আলেম হলো দুই প্রকার, আলেম হলো দুই প্রকার। একটা হলো খায়রুল উলামা, আর একটা হলো শাররুল উলামা। একজন হলো ভালো আলেম, একজন হলো খারাপ আলেম। ও মুসলমান, শোনো 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 শোনো, হুজুর আলেমের ইজ্জত বাড়াতে বাড়াতে, আলেমের রুতবা বাড়াতে বাড়াতে, আলেমের হাইসিয়ত বাড়াতে বাড়াতে, আমার হুজুর বলে, কোন আম মানুষ যদি একজন হাক্কানি আলেমের মাহফিলে বসে, একজন হাক্কানি আলেমের মাহফিলে বসে, সে যেন আমি নবী আমার মাহফিলে বসে গেল, সে যেন আমি নবী আমার মাহফিলে বসে গেল। ও মুসলমান, শোনো 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 শোনো, আমার মদিনাওয়ালা বলে, আমার মদিনাওয়ালা বলে, কোন আম মানুষ যদি একজন হাক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, একজন হাক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, সে যেন আমি নবী আমার চেহারার দিকে তাকালো, সে
যেন আমি দেখে আমার চেহারার দিকে তাকালো। ও মুসলমান, শোনো 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 শোনো, তোমার মদিনা ওয়ালার কথা বলি, আমিন আল্লাহর কথা বলি। হুজুর বলে না, মানুষ যদি একজন হাক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করে নেয়, সে আমি নবী আমার হাতে হাত দিয়ে মুসাফা করে নেয়। হাক্কানি আলেমের হাতে হাত দিলে রাসূলুল্লাহর হাতে হাত দিলেন একবার জোরে বলে, সেই নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সেই নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। খুব ভালো করে এই বুঝতে পারছেন তো আপনারা? সেই নবীকে আল্লাহ দুটো ভাগে ভাগ করেছে। কটা ভাগ? দুটো ভাগে। একটা আবদিয়াতের মাকাম দিয়েছে, একটা বাসারিয়াতের মাকাম দিয়েছে। আবদিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, যে হুজুর আপনি আমার নবী, কিন্তু বাসারিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। আরো যেটা হয়নি, আবদিয়াতের মাকামে হুজুর নবী, বাসারিয়াতের মাকামে হুজুর আল্লাহর বন্ধু। কথা বুঝতে পারছেন আপনারা? কথা বলেন, বুঝতে পারছেন তো? মুসলমানের ছেলেরা, আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে, আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আবদিয়াতের মাকামে তোমার মদিনাওয়ালা মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়ায়, বাসারিয়াতের মাকামে ওই মদিনাওয়ালা আল্লাহ জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়, ওই মদিনাওয়ালা আল্লাহ জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়, ওই মদিনাওয়ালা আল্লাহ জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। ও মুসলমান, শোনো 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 শোনো, আবদিয়াতের মাকামে আমার মদিনাওয়ালার সাথে আমার আল্লাহর কথা হয় জিবরাইল আমিনের মাধ্যমে, আমার মদিনাওয়ালার সাথে আমার আল্লাহর কথা হয় জিবরাইল আমিনের মাধ্যমে। বাসারিয়াতের মাকামে ওই মদিনাওয়ালাকে আমার আল্লাহ ডেকে ৭০,০০০ পর্দা সরিয়ে দিদার দিয়ে দেয়। মুসা নবীর পালা হয়েছে, আল্লাহ আমি দেখবো, গাইবে আওয়াজ আসলাম তারানি, হ্যাঁ মুসা দেখাই যাবে। সেই আল্লাহ তোমার নবীকে ওই রজব মাসে নিজে দেখে দাওয়াত দিয়ে দিদার দিয়ে দিয়েছে একবার জোরে বলো। সেই নবীর গোলাম আমার বক্তব্য, যেটা রাসূলুল্লাহর গোলাম, হাবিবুল্লাহর গোলাম। এখানে কেউ উমরায় গেছে, হজে কেউ গেছে, হাজী সাহেব আছেন, কেউ নেই, তাই তো? একবার হলেও রাসূলুল্লাহর দরবারে, একবার যদি রাসূলুল্লাহর দরবারে চলে গেলে পুরো কোনো চিন্তা নেই, কারণ আমি আমার জান্নাত দেখে এসেছি, রাসূলুল্লাহ বলে যে আমার রওজা দেখলো, সে আমি নবী আমার সঙ্গে জিন্দা জীবিত দেখা করে গেল একবার যারা বলে। মুসলমানের ছেলেরা, যাও চলে যাও মদিনাওয়ালার দরবারে চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও, রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও, সিরাজুল মুনিনার দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি যখনই তোমার মদিনাওয়ালার দরবারে চলে যাবে, তুমি যখনই আমিন আল্লাহর দরবারে চলে যাবে, আর গিয়ে তুমি যখনই এই চামড়ার চোখে দিয়ে তোমার রাসূলুল্লাহ গুম্বাদে খাজরা দেখে নেবে, তোমার মদিনাওয়ালার সবুজ গম্বুজটা দেখে নেবে, আর দেখে তুমি যখনই সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি তোমার মদিনাওয়ালার দরবারের সামনে দাঁড়িয়ে তুমি তোমার আমিন আল্লাহর দরবারের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি হিন্দুস্তানের জমিন থেকে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমি পশ্চিম বাংলার জমিন থেকে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমি জগৎবল্লভপুর থানা থেকে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমি বাহানা দক্ষিণ পাড়া থেকে গেছি। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি তোমার মদিনাওয়ালার দরবারে দাঁড়িয়ে তুমি তোমার আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে সালাম দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ সালাম লেন, আপনি আমার সালাম লেন, ইয়া রাসূলুল্লাহ সালাম লেন, আপনি আমার আব্বা জানে সালাম লেন, ইয়া রাসূলুল্লাহ সালাম লেন, আপনি আমার আম্মা জানে সালাম লেন, ইয়া রাসূলুল্লাহ সালাম লেন, আপনি আমার আত্মীয় বাসীদের সালাম লেন, ইয়া রাসূলুল্লাহ সালাম লেন, আপনি আমার গ্রামবাসীদের সালাম লেন। ও মুসলমান, শোনো, তুমি তোমার মদিনাওয়ালার দরবারে দাঁড়িয়ে তুমি তোমার আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে সালাম দিতে দেরি করবে, ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে তোমার সালামের জবাব আমার মদিনাওয়ালা নিজে দিয়ে দেবে। মুসলমান,
জিন্দা 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 কার পিছনে ঘুর যাও ওই উলুবিরিয়া জমিনে যা হাজী ইসহাক হুজুর শুয়ে আছে আছে না কথা বলে তোমার জেলাইতে শুয়ে আছে হুজুর বলছে আমি পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহ কাবায় গেছি আল্লাহর কাবায় গেছি আমি ইসহাক রাসূলুল্লাহর দরবারে দাঁড়াতে দেরি ওই মদিনাওয়ালা উঠে এসে আমি ইসহাক আমার সাথে মুসাফা করে নিচ্ছি আরো জোরে হয় না 7 বার গেছি যতক্ষণ না দিদার হয়ে হুজুর যতক্ষণ না মাজারের ভেতর থেকে উঠে এসে আমার সঙ্গে মুসাফা না করেছে আমি ইসহাক ওখান থেকে ফিরি অত সহজ নয় অত সহজ নয় রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর দরবার মদিনার বাজার আল্লাহ জান্নাতের বাজার একবার জোরে বলে মদিনার বাজার আল্লাহ পাওয়ার বাজার একবার জোরে বলে মুসলমানের ছেলেরা এই নবীর উম্মত উম্মতিরা আজ আমি আপনাদেরকে মদিনার বাজারে নিয়ে যাব আজ আমি আপনাদেরকে মদিনার শহরে নিয়ে যাব চলেন আজ আমরা একবার মদিনার বাজার থেকে ঘুরে আসি চলেন আজ আমরা একবার মদিনা শহর থেকে ঘুরে আসি ও মুসলমান শুনো 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 ওই মদিনার বাজার ওই মদিনার বাজার ওই মদিনার বাজার ডান হাতে আমলনামা পাওয়ার বাজার ওই মদিনার বাজার ওই মদিনার বাজার আবে কাউসার পান করার বাজার ওই মদিনার বাজার ওই মদিনার বাজার ওই মদিনার বাজার ওই মদিনার বাজার আল্লাহ জান্নাত পাওয়ার বাজার ওই মদিনার বাজার ওই মদিনার বাজার ওই মদিনার বাজার পুরসিরাত পার হয়ে যাওয়ার বাজার ওই মদিনার বাজার ওই মদিনার বাজার আল্লাহর আরশে আজিম পাওয়ার বাজার ও মুসলমান শুনো 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 ওই মদিনার বাজার ওই মদিনার বাজার সাবারান তাহুরা পান করার বাজার ওই মদিনার বাজার ওই মদিনার বাজার আল্লাহর সাথে দিদার পাওয়ার বাজার ওই মদিনার বাজারে ওই মদিনার বাজারে এমনি দাঁড়িয়ে থাকবে ওই মদিনার বাজারে এমনি দাঁড়িয়ে থাকবে ওই মদিনার বাজারে এমনি দাঁড়িয়ে থাকবে এমনি দাঁড়িয়ে থাকবে এমনি দাঁড়িয়ে থাকবে ওই মদিনাওয়ালাকে আল্লাহ টেনে নিয়েছে তোমার সামনে হাজির করে দেবে মদিনার বাজার এমনি দাঁড়িয়ে থাকবে এমনি রাসূলুল্লাহকে আল্লাহ তোমার সামনে হাজির করে দেবে আরো জোরে হয় না এই বাহানার গ্রাম বাহানার দক্ষিণ পাড়ার গ্রাম মদিনায় যাওয়ার দরকার নেই অন্তর তৈরি করবে টিনের চাল অ্যালবেস্টারের চাল খড়ের চাল মদিনাওয়ালাকে আল্লাহ তোমার দরবারে হাজির করে দেবে একবার জোরে বলে আরো জোরে বলে সেই নবীর কথা বলে সেই রাসূলের কথা কোথায় পালাচ্ছ যাও আমিনা লালের দরবারে যাও সমস্ত নবীদের একটাই বক্তব্য যে হুজুর আমরা রাসূলুল্লাহ পেতে চাই ওই রজবের মাস মসজিদ আকসা থেকে আল্লাহ টেনে নিয়েছে বাইতুল মাকদিসে 1,24,000 ইখতিলাফ হয়েছে 2,24,000 নবী পয়গম্বরকে বাইতুল মাকদিসে হাজির করেছে মিকাইল আজান দিয়েছে নামাজ কে পড়াবে মুসা কালিমুল্লাহ বলছে আমি নামাজ পড়াবো নূহ নবিউল্লাহ বলছে আমি নামাজ পড়াবো গায়বে আওয়াজ আসছে জিবরাইল ইমামতির জায়গায় রাসূলুল্লাহকে দিয়ে দে আমি আল্লাহ নিজে আমার মদিনাওয়ালাকে ইমামুল মুরসালিন টাইটেল দিয়ে দেব একবার জোরে বলে আরো জোরে বলে সেই না নিয়ম করে তো রোজা নে নিয়ম করে তো রোজা নে ওই তুই 30টা রোজা রাখিস তুই নিয়ম দেখাচ্ছে তুই 30টা রোজা রাখিস না নিয়ম করে তো নামাজ নেই আমি তো নামাজ পড়বো নি কিতাব দেখায় কিতাবে তো আমি তোকে 5 ওয়াক্ত দেখতে তুই 5 ওয়াক্ত পড়িস অন্তর তৈরি করো অন্তত আকীদা তৈরি করে আল্লাহ দুনিয়া আখিরাতকে কবুল করে নেবে আর জোরে হয় না মুসলমানের ছেলেরা আজ আমরা আমাদের ঈমান ঠিক রয়েছে আজ আমরা আমলে কমজোরি হয়ে গেছি আজ আমরা আমলে কমজোরি হয়ে গেছি কেউ নামাজ পড়ে কেউ নামাজ পড়ে না কেউ দাড়ি রাখে কেউ দাড়ি রাখে না কেউ রোজা রাখে কেউ রোজা রাখে না কেউ সুদ খায় কেউ সুদ খায় না কেউ বেনামাজি আবার কেউ নামাজি ও মুসলমান শুনো আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমদের একটাই মত সমস্ত হাক্কানি আলেমদের একটাই মত বান্দা যদি ঈমানটা ঠিক রেখে আকীদা মজবুত করে নেয় ঈমান ঠিক রেখে আকীদা মজবুত করে নেয় কাল কিয়ামতের ময়দানে মাশারের ময়দানে আল্লাহ মদিনা ওয়ালার কাতারে দাঁড় করিয়ে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে আকীদা মজবুত করে নেন আব্বা আকীদা মজবুত করে আজ অনেক মানুষ সব ছেড়ে দিয়ে আহলে হাদিস হয়ে গেছে আছে না এই কথা
কথা বলেন, বলে হয়েছে না হয় বেরুজাদার যুবক কপাল পোড়া উনি কপাল কালকে জলসা করছে বেড়াচা আমার 9টায় টাইম 10টা 20-তে উঠছি 10টা 20-তে শুনছেন আপনারা কি হলো জানাজার নামাজ হবে কিসের হবে 54 না 44 আমার খেয়াল 44 বছর অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট হয়ে 4 মাস ভুগেছে 63 লক্ষ টাকা দিয়ে বিল্ডিং দাঁড় করিয়েছে মেয়ের বিয়ে দিয়েছে 3 মাস আগে হাই রোডে মোটরসাইকেলটা নিয়ে দাঁড়িয়ে ছিল একটা ডাম্পার গাড়ি এসে মেরেছে শরীরটা চেপটে গেছে 4 মাস বেঁচেছিল 4 মাস 4 দিন আগে না 3 দিন আগে এটা কেটে ফেলে দিল সেই মানুষটা মারা গেল 38 ঘন্টা পরে লাশ ছাড়লো তার জানাজার নামাজ হলো মেয়েটা কাঁদছে এত কাঁদছে কি বলবো দুটো মেয়ে না আছে ছেলে না আছে আচ্ছা বলেন আপনাদের এখানে কাফনের কোয়ালিটি আলাদা না গরিব আর এ সবার এক কথা বলেন কেউ রাখবে না আব্বা কেউ রাখবে না 63 লাখ টাকাতে বিল্ডিং করলো রাত 11-10টা 20-তে কি দরকার ছিল মাটিটা দিয়া বলো আমাকে বলতে তো আমার বাপ কালকে জোহরের সময় দেবো শীতকাল